বাঁহাতি হওয়া নিয়ে প্রচলিত একটি ধারণা হলো বাঁহাতিদের মস্তিষ্কের ডান অংশ বেশি সক্রিয় হওয়ায় তারা স্বভাবতই বেশি সৃজনশীল কিংবা বুদ্ধিমান। তবে বিষয়টি এতটা সরল নয়। গবেষণায় বাঁহাতি ও ডানহাতিদের মস্তিষ্কের কার্যপ্রক্রিয়া কিছু পার্থক্য পাওয়া গেলেও বাঁহাতি হলেও কেউ বেশি বুদ্ধিমান কিংবা সৃজনশীল এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় বাঁহাতিদের সাফল্যের তালিকাটা সত্যিই দীর্ঘ। শিল্পের জগতে লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন বাঁহাতি। তার সৃজনশীলতা ও বহুমুখী প্রতিভা আজও বিশ্বকে বিস্মিত করে। সাহিত্যেও বাঁহাতিদের উপস্থিতি কম নয়। মার্কিন সাহিত্যিক মার্ক টোয়েন ছিলেন বাঁহাতি। তার ব্যঙ্গ, রসবোধ ও লেখনী আজও বিশ্ব সাহিত্যে বিশেষভাবে সমাদৃত। প্রযুক্তি ও ব্যবসায়ের দুনিয়াতেও রয়েছে একাধিক পরিচিত বাঁহাতিদের নাম। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, অ্যাপেলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তাদের নামও যুক্ত হয়েছে বাঁহাতিদের তালিকায়। বিনোদন অঙ্গনেও বাঁহাতিদের আধিপত্য চোখে পড়ার মতো। অমিতাভ বচ্চন, অপেরা উইনফ্রে, লেডি গাগা, অ্যাঞ্জেলিনা জোলি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছানো এই তারকারাও বাঁহাতি হিসেবে পরিচিত। খেলার মাঠে তো বাঁহাতিদের গল্প আরও অনন্য। ক্রিকেটার ব্রায়ান লারা, ডেভিড গাওয়ার, ওয়াসিম আকরাম বাঁহাতের দক্ষতায় তারা গড়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।